জাতীয় চিড়িয়াখানায় এসেছি, যে পুরা চিড়িয়াখানার ম্যাপ। এটা হলো গন্ডার। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা আজকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় এসেছি, যেটা মিরপুরে অবস্থিত। তো আজকে আমরা এটা পুরা ঘোরা দেখানোর চেষ্টা করব। তো আমি আছি আপনার সাথে বেনিয়ামিন, এবং আমার আজকে ছোটো ভাই ফরিদও আছে। তো ঢোকার জন্য ফার্স্ট অফ অল টিকিট কাটতে হবে, যেটা পার পার্সন ছিল 50 টাকা, এবং 2 বছরের ঊর্ধ্বে সকলের জন্য টিকিট প্রযোজ্য। এবং আমরা 2টা টিকিট ক্রয় করলাম, এবং চলুন ভিতরে ঢুকি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হলো পুরা চিড়িয়াখানার ম্যাপ। পুরা চিড়িয়াখানায় কোথায় কি আছে এটা দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো চলুন আমরা পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করি। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটি। এইটা হলো পাখির সেকশন, এখানে সকল প্রকার পাখি আছে, চলুন দেখি। যেহেতু চিড়িয়াখানাটা বিশাল একটা জায়গা নিয়ে অবস্থিত, সেজন্য রাস্তাতে এরকম ব্যানার দেখবেন, যাতে খুব সহজে বুঝতে পারবেন কোথায় কি আছে। এবং এই পর্যায়ে আমরা দেখব আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার মামাকে। প্রত্যেকটি পশু পাখির খাঁচার সামনে এরকম একটি ব্যানার, যেখানে তার জীবন বৃত্তান্ত সহ কোন দেশের এবং তার খাদ্য প্রণালী সব কিছু খুব সুন্দরভাবে দেওয়া থাকে।
এই পর্যায়টিতে দেখতে পারবেন ভোঁদড়। আসলে যেহেতু এটি একটি জাতীয় চিড়িয়াখানা, সেজন্য বাংলাদেশ সহ বিশ্বের সকল পশু পাখি এখানে রাখার জন্য চেষ্টা করেছে। দেখুন তো এটি চেনা যায় কিনা। আসলে এটা হলো গন্ডার। আসলে এখানে বৃষ্টি হয়েছিল বলে অবস্থা আসলে অনেক খারাপ, দেখতে পারতেছেন। আর আশেপাশে বৃষ্টিটা হয়ে একদম পুরোটা ঘোরা নেশাকার হয়ে গেছে। অর্ধেক ঘুরছি, তারপরে বৃষ্টিটা আসলে শুরু হয়েছে, তারপরে থেকে এই অবস্থা, নাইলে সুন্দরভাবে সবটা ঘোরা যেত। আর এই যে ফরিদ, কি ফরিদ তোমার কেমন লাগছে ঘুরতে? জোরে বলো, কেমন লাগছে? ভালো লাগছে ফরিদের আসলে হাতি অনেক প্রিয়, তো ওই জন্য দেখতে আসছে। তো চলুন, আমাদের এখনও বাদবাকি যেগুলো আছে এগুলো আমরা দেখানোর চেষ্টা করি। আমাদের সাথেই থাকুন এবং যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখেন যাতে ভিডিও ছাড়ার সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে যায়। এটা কঙ্কাল মারা গিয়েছে। আর তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। গিয়েছি আমি ফেরাতে তোমাকে, বারে বার করেছো উপেক্ষা আমায়। এ শহর জানে কি যন্ত্রণা বুকে চেপে আলে নিতে চেয়েছি তোমায়। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন।
করেছ উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে আসলে এখানে যত পরিমাণ জিনিস আছে অনেক, যা দেখা শেষ করা অনেকক্ষণ টাইম লাগবে। আর বৃষ্টির অবস্থা দেখতে পাচ্ছেন, মুখ চোখের কী অবস্থা। তারপরেও দেখি যতটুকু দেখানোর চেষ্টা করি, সব কটাই দেখাবো ইনশাল্লাহ। আবার এর ভিতরে একটা ঝামেলা হয়েছে, ফোনেও চার্জ নেই, এখন দেখা যাক কতটুকু আপনাদের দেখাইতে পারি। তো আপনাদের সাথেই থাকুন। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীল